তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2023 সালে আসা মুভি দি নান 2। তো চলো শুরু করা যাক। মুভি শুরুতেই আমাদের 1956 সালের ঘটনা দেখানো হয়, যেখানে জ্যাক ফাদারের কথা মতো সভা শুরু হওয়ার আগে সবার জন্য পবিত্র ওয়াইন নিয়ে আসে ও বাকিটুকু স্টোরেজ রুমে রাখতে যায়। যাওয়ার পথে সিঁড়িতে একটা ফুটবল দেখতে পায়। সেটা একটা অন্ধকার ঘরের দিকে ছুঁড়ে দিলে সেটা বারবার ফিরে আসে। এরপর ওয়াইনের বোতল ওই ঘরে রেখে দেয়, আর তারপর হঠাৎই ওই বোতলটা ফেটে গেল ও ফাদারকে গিয়ে বলে। ফাদার এসে দেখে ওই ঘরে কেউ যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। ফাদার ও জ্যাক ওই ঘরে হঠাৎ দেখতে পায় অন্ধকারের মধ্যে ভ্যালেকনানকে। জ্যাকের সামনে ওই অশুভ শক্তি ফাদারকে শূন্যে তুলে জীবন্ত জ্বালিয়ে দেয়। এই সময় চার্চের বাইরে একজনকে দেখা যায়, যার পেছনে ছিল নানের অশুভ ছায়া। এর পরের সিন শিফট হয়, আর আমরা সিস্টার আইরিন ও তার প্রিয় বন্ধু সিস্টার ডেবরাকে, যে এসেছে মিসিসিপি থেকে এই মিশনারিতে। ডেবরা ছোট থেকে অভাবের মধ্যে জীবন কাটিয়েছে, তাই তার বাবা তার দাদাকে সৈনিক ও তাকে সিস্টার হিসাবে এখানে পাঠিয়েছে। আর আইরিন ছিল তার মায়ের একমাত্র ভরসা, কিন্তু তার মা মারা যাওয়ার পর এখানেই থাকে সে। এর কিছুক্ষণ পর ওদের সিনিয়র সিস্টার সেন্ট কার্টার চার্চে কিছু নানের হঠাৎ মারা যাওয়ার কথা ওদের সবাইকে বলছিল, যেখানে একটা প্রিস্টের নান একটা পবিত্র অ্যানশিয়ান রিস্ক, যেটাতে যীশুখ্রিস্টের রক্ত লেগেছিল, সেটা দিয়ে একটা ডিমনকে হারিয়ে দেয়। কিন্তু এরপর থেকে সেই নানকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। আসলে এখানে নান ফার্স্ট পার্টের গল্প ওদেরকে শোনাচ্ছিল, আর আমরা জানি যে ওই নান ও প্রিস্ট আর কেউ না, ওরা হলো আইরিন ও মরিস। এখানে আইরিন নিজের পরিচয় গোপন করে রেখেছিল, তাই তাকে ওখানকার কেউ চেনে না যে ওই আইরিন। একদিন আইরিন ঘুমের মধ্যে মরিসের স্বপ্ন দেখে ও জানতে পারে ওর ভিতরে থাকা ভ্যালিক আরও শক্তিশালী হয়ে উঠেছে। আর অদ্ভুতভাবে সেই দিনই ওই চার্চের হায়ার অথরিটি থেকে একজন ফাদার আসে ওর সাথে দেখা করার জন্য, যে জানায় বিগত কিছুদিন ধরে কিছু জায়গা থেকে চার্চের সদস্যদের মৃত্যুর খবর আসছে, যার মধ্যে কিছুদিন আগে ট্যারাস্কানের ফাদারের মৃত্যুর খবরও আছে, যেটা আমরা সিনেমার প্রথমেই দেখেছিলাম। আর প্রতিটা মৃত্যুই একটা প্যাটার্ন মেনে হচ্ছে। এর মধ্যে একজন ফাদার ব্রুক কলেরায় মারা গেছেন, তাই এই ঘটনার তদন্তের জন্য হায়ার অথরিটি আইরিনকে পাঠাতে চায় ফ্রান্সে। আইরিন যেতে না চাইলেও অথরিটির চাপে তাকে যেতে বাধ্য হতে হয়। আমরা দেখতে পাই আইরিন ট্রেনে যাচ্ছে, কিন্তু তার সাথে ডেবরাও চলে এসছে, কারণ আইরিনকে সে একা ছাড়বে না। এরই মধ্যে আমরা দেখি ফাদার মরিসকে, যে ফ্রান্সের একটা গার্লস মিশনারিতে কাজ করে। এখানে টিচার কেট ও তার মেয়ে সোফির সাথে মরিস অনেক বেশি ক্লোজ। এখানে সবাই মরিসকে খুব বেশি পছন্দ করে তার ব্যবহারের জন্য। কিন্তু নানের ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম ভ্যালেকনান শেষ হয়নি, বরং মরিসকে পজেস্ট করে নেয়, যার জন্য মরিস মাঝে মাঝে অদ্ভুত ব্যবহার করে, আর যেটা তার অজান্তেই হয়। একদিন গার্লস মিশনারির একদল বাজে মেয়ের গ্রুপ সোফিকে একটা জায়গায় জোর করে নিয়ে যায়, যেখানে যাওয়া সবার মানা। সেখানে গিয়ে তারা অদ্ভুত জিনিস দেখতে পায়। সেখানে ওই মেয়েগুলো ওকে একা ফেলে চলে যায়। সোফি ভয় পেয়ে চারিদিকে খুঁজতে থাকে বেরোনোর রাস্তা। সেই সময় ভ্যালেক এসে ওকে হর্ন করতে থাকে, কিন্তু মরিস কোথা থেকে এসে ওই অবস্থায় ওকে বাঁচিয়ে নেয়। মরিসকে ক্যাট জানায় ম্যাডাম যার দায়িত্বে মিশনারিটা, তার ছেলের যুদ্ধের সময় মিশনারির এই জায়গাটাতে বম পড়ে সে মারা যায়। ম্যাডাম সেদিন থেকে এই অংশটা বন্ধ করে রেখেছে। অন্যদিকে আমরা দেখি আইরিন ও ডেবরা ফ্রান্সে পৌঁছে গেছে। ওরা এখানে এসে জানতে পারে শহরের লোকেরা এই চার্চে আসা বন্ধ করে দিয়েছে, কারণ ওরা মনে করত এই চার্চ এখন অভিশপ্ত। ওখানকার একজন সিস্টার জানায় যে এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী হলো জ্যাক। আর এই ফাদারের মৃত্যুর কিছুদিন আগে একটা কাজের লোক, যার নাম ফ্রেঞ্চি, সে এসেছিল, আর এই ঘটনার পর সে এই চার্চ ছেড়ে চলে গেছে। এরির নামটা শুনে এরিন চমকে ওঠে, কারণ মরিসের এটাই ডাকনাম ছিল। সেই দিন রাতে চার্চের বাইরে এরিন জ্যাককে দেখতে পায়। এরিন গিয়ে ওকে ফাদার এর সম্পর্কে কিছু কথা জিজ্ঞাসা করলে জ্যাক ভয় পেয়ে পালিয়ে যায়।
জ্যাকের পিছু পিছু এইরিন গিয়ে একটা অন্ধকার গলির মধ্যে ঢোকে। সেখানে হঠাৎ ভ্যালেক এসে ওকে হর্ন করতে থাকে। ভ্যালেক এসে ওর গলা চেপে ধরতে এইরিনের চোখের সামনে কিছু ভিশন এসে যায়, যার মানে ও কিছু বুঝতে পারে না, আর ও ওখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর ডেবরা এসে ওকে ওখান থেকে উদ্ধার করে। এর পরের সিন চলে যায় লরিসের মিশনারিতে। উনি রাতে একটা আওয়াজ শুনতে পেয়ে বাইরে এসে দেখে মরিস মিশনারি সেই পরিত্যক্ত জায়গায় ও নিজের মাথা ঢুকছে। তিনি ওকে নাম ধরে ডাকতেই মরিস যেন নিজের জ্ঞানে ফিরে আসে আর ও ওখান থেকে পালিয়ে যায়। ও চলে গেলে লরেন্ট ওর ছেলে সেড্রিকের গলা শুনতে পায়। তারপর ও ঘরে ঢুকে সেড্রিকের ভয়াবহ উপস্থিতি লরেন্ট টের পায়। ও সেড্রিককে ধরতে গেলে তখন ভ্যালেক আসে আর ওর উপরে অ্যাটাক করে দেয় ও ওখানেই মেরে ফেলে দেয়। পরদিন পুলিশ এসে লরেন্টের বডি ওখান থেকে নিয়ে যায়। আর অন্যদিকে সোফি এসে ওর সাথে হওয়া কিছু অদ্ভুত ঘটনা মরিসের সাথে বলছিল। আমরা দেখি এইরিনের জ্ঞান ফিরেছে। ও তখন ওর দেখা ওই ভিশনের কিছু কিছু আইডিয়া করতে থাকে। এর মানে ভ্যালেক মরিসকে ব্যবহার করে কোনো পাওয়ারফুল অ্যানশিয়ান রিস অর্জন করতে চায়, আর সেটা পেয়ে গেলে ভ্যালেক মরিসকে মেরে ফেলে দেবে। এরপর ডেবরা জানায় জ্যাক ওকে ফাদারের রজারিটা দিয়ে গেছে। এরপর এইরিনের কি মনে হলে ও বাকি ফাদার ও নান যারা অদ্ভুতভাবে মারা গেছে তাদের রজারি চেক করে। ও দেখতে পায় সবার কাছে একই ধরনের দেখতে রজারি ছিল। এর মানে প্রত্যেকটা মৃত্যুই কোনো না কোনোভাবে একে অপরের সাথে কানেক্টেড। কিন্তু ওরা জানে না এই চিহ্নের আসল অর্থ কী। এইরিনের এক বন্ধু সেন্ট অ্যাডচিপসে কাজ করত, তাই ও ওর থেকে এইরিন জানতে পারে এই চিহ্নের পবিত্র সেন্ট লুসির বংশের। যখন সেন্ট লুসিকে খুন করা হয় তখন তার এক বংশধর প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসে। আর ইতিহাসে বলা আছে সে সেন্ট লুসির বংশধর এক পবিত্র রেলিক প্রোটেক্ট করছে, যা হলো সেন্ট লুসির চোখ। এইরিন তখন বোঝে ওর বন্ধুর বলা ওই কথাগুলোর সাথে সেই দিনকার ওই ভিশনগুলো মিলে যাচ্ছে, কিন্তু ও বুঝতে পারে না যে সেন্ট লুসির চোখ ভ্যালেকের কেন প্রয়োজন। তখন ওর বন্ধু বলে এটা হয়তো হতে পারে ভ্যালেক একসময় হয়তো কোনো এঞ্জেল ছিল, যাকে ক্ষমতাচূর্ণ করে ঈশ্বর স্বর্গ থেকে বহিষ্কার করেছে। তাই ওর আবার এই ক্ষমতার প্রয়োজন, যার জন্য ও সেন্ট লুসির চোখ চাইছে। তাই সে বিভিন্ন জায়গায় সেন্ট লুসির বংশধরকে মেরে বেড়াচ্ছে। তাই যে করেই হোক এইরিনকে ভ্যালেকের আগে ওই চোখ খুঁজে বের করতে হবে। কিন্তু কথা হলো ওই চোখ কোথায় খুঁজে পাবে। এরপর ওর বন্ধু একটা পুরনো বই থেকে জানতে পারে যে ওই চোখটা লাস্ট টাইম ছিল জন বল রেডার নামের একজন মঙ্কের কাছে। তারপর তিনি ওই রেডারটা তার মনস্ট্রিট কোথাও পুঁতে রেখেছিলেন, যেটা পরবর্তীকালে বেচে দেওয়া হয়। কিন্তু বর্তমানে ওটা একটা বোর্ডিং স্কুল, যার ওনার ম্যাডাম লরেন্ট। এগুলো জানার পর ওরা বেরিয়ে পড়ে সেই মিশনারির উদ্দেশ্যে। এদিকে ওর সাথে দেখা যায় মরিসের মধ্যে পরিবর্তন আসছে। মরিসের ঘাড়ে উল্টো ক্রসের চিহ্ন ফুটে উঠেছে, আর ভ্যালিক ওদের সবাইকে হর্ন করতে শুরু করেছে। ভ্যালিকের হাত থেকে বাঁচতে ওরা যখন পালিয়ে যাচ্ছিল তখন ওদের সাথে দেখা হয়ে যায় এইরিন ও ডেবরার। এইরিন ওদের সবাইকে মরিসের থেকে দূরে থাকতে বলে, কারণ ওর ভেতরে ভ্যালিক আছে। আর তারপর মরিস পজেসড হয়ে যায় ও ওদের উপর অ্যাটাক করতে থাকে। এইরিন ওকে শান্ত করার চেষ্টা করলে ও একটু থেমে যায়। এই সুযোগে ডেবরা ওর মাথায় বাড়ি মেরে ওকে অজ্ঞান করে দেয় ও ওকে বেঁধে ফেলে। এই সব চলাকালীন আইরিন জানতে পারে মিশনারির ওই পরিত্যক্ত জায়গাটায় মরিস বারবার যেত। তাই ও আইডিয়া করে র্যালিটা হয়তো মিশনারির ওই জায়গাটাতেই পোতা আছে। এই কথাটা শুনে সোফির সন্দেহ হয়, আর ও আইরিনকে বলে যে ওই জায়গাটায় আগের দিন ও কাচের জানলায় আঁকা ডেভিল গোটের চোখ দেখতে পেয়েছিল, যেটা দিনের একটা সময় সূর্যের আলো এসে ঘরের একটা পার্টিকুলার জায়গায় পড়ে। ডেবরা বাইরে গিয়ে টর্চের আলো ফেলতে সেই আলো রিফ্লেকশন হয়ে একটা জায়গায় গিয়ে পড়ে। আলো পড়তে সেই জায়গাটা খুললে লুসির চোখ খুঁজে পাওয়া যায়।
আর দেখা যায় সেই সময় মরিস নিজেকে মুক্ত করে ফেলেছে আর ডেভিল গোটের রূপে মিশনারির সব জায়গায় সবার উপর অ্যাটাক করে ফেলছিল, যে যার মতো পালাচ্ছিল। ভ্যালেক এক এক জায়গায় এক এক রকম রূপ নিয়ে সবার উপর অ্যাটাক করছিল। এর মধ্যে মরিস এইরিনের উপরে ঝাঁপিয়ে পড়লে সোফি এই সুযোগে ওই র্যালিটা নিয়ে পালায়। মরিস এটা দেখতে পায় ও ওর পিছন করতে থাকে। ও বেল টাওয়ারের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর ওই রিলিফটা অ্যাক্টিভ হয়ে যায়। ভ্যালিক সহ ওই বেল টাওয়ারটা ভেঙে পড়ে, কিন্তু ভাগ্যক্রমে সোফি ভাঙা কাঠের মধ্যে আটকে থেকে কোনো ক্রমে বেঁচে যায়। এর মধ্যে এইরিন এসে ওই রেলিটা নিয়ে নেয় ও মরিসের উপর অ্যাটাক করে দেয়। মরিসের ভিতরে থাকা ভ্যালিক ওকে রিকোয়েস্ট করতে থাকে ওকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু এইরিন থামে না আর মরিসের চোখ নাক মুখ থেকে রক্ত বেরিয়ে ওখানেই মারা যায়। কিন্তু আসলে ও মরে না, এটা ভ্যালিকের ছলনা ছিল। সুযোগ বুঝে মরিস র্যালিটা চেপে ধরে আর সেটা পুড়ে ধ্বংস হয়ে যায় আর ভ্যালিক সম্পূর্ণ ক্ষমতা পেয়ে যায়। দ্য আইস অফ সেন্ট লুসি এখন তার। ভ্যালেক এবার তার আসল রূপ ধারণ করে আর সবার উপর অ্যাটাক করতে থাকে। ভ্যালেক এবার সেই ফাদারের মতো আইরিনের গায়েও আগুন লাগিয়ে দেয়। আইরিনের মনে পড়তে থাকে তার মায়ের কথা, যে সে সবসময় তার সাথে আছে। আসলে ওর মায়ের কাছে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা ছিল, তাই সে অদ্ভুত শক্তি অনুভব করতে পারত। এর মাঝে আইরিন সেন্ট লুসির কথা মনে করতে ওর গায়ের আগুন নিভে যায় আর চারিদিক থেকে রাখা কাঠের পাত্র থেকে ওয়াইন পড়ে যায়। তখন ওদের মনে হয় যেন চার্চের ওয়াইনকে যেমন যীশুখ্রিস্টের রক্ত হিসাবে দিলে পবিত্র মানা হতো। সেই সময় ডেবরা ও আইরিন একসাথে হাত ধরে ও ঈশ্বরকে স্মরণ করতে শুরু করলে সেখানে পড়ে থাকা ওয়াইন যীশুখ্রিস্টের রক্ত হিসাবে ভ্যালেকের উপরে ছড়িয়ে পড়ে ও ভ্যালেকের আগুনে জ্বলতে শুরু করে আর ভ্যালেক শেষ হয়ে যায়। সব কিছু শান্ত হয়ে যায়। মরিস এবার ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। আগের বার মরিস ওকে বাঁচিয়েছিল, এবার ও মরিসকে বাঁচালো। আর এখানে শেষ হয়ে যায় দ্য নান 2 মুভিটা। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এক্সপ্লেনেশনটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়।